আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজ আমি খুব সহজ এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা আমারও খুব পছন্দের একটি খাবার। খাসির মাংস দিয়ে কাঁঠালের বিচির রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন রান্নার পরে মাংসটা কতটা নরম হয়ে গেছে। খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আমি খাসির মাংস নিয়েছি হাফ কেজির মতো। হাড্ডি সহ মাংসটা নিয়েছি আমি এখানে। এগুলোকে আগেই ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রান্নার তেল 2 টেবিল চামচ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মশলাগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এটাকে আমি দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে দিতে চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো রসুন কুচি করে নিয়েছি, একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া দেখুন, আর একটু ধনিয়া গুঁড়া। এটাকে আমি অল্প অল্প করে হাফ চা চামচ করে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখুন 3টে লবঙ্গ। এবার মাংসগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নেব। দেখুন পুরো মাংসটাকে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন 1 ঘন্টার মতো। এতে করে মাংসের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি। মাংসটাকে আমি আধা ঘন্টা রেখে নিচ্ছি। আপনাদের যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রেখে নেবেন। দেখুন আমি হাত দিয়ে মশলাটাকে মেখে নিয়েছি, এজন্য আমি হাতটাকে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন মশলা সহ মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি চুলোয় বসিয়ে নিয়েছি। চুলাটাকে অন করে দেব। মিডিয়াম টুলো আছে, এটাকে অন করে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন মাংসটাকে আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন ঢাকনা তুলে আবার নেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দেব আর মাংসটাকে কষিয়ে নেব। দেখুন অল্প অল্প করে পানিটা বের হচ্ছে মাংস থেকে, আরও পানি বের হবে। নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে এটাকে অল্প আঁচে কষিয়ে নেব। মাংস কষানোর উপরেই মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করে। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। অল্প অল্প আঁচে এটাকে আমি রান্না করব। আবার আমি ঢেকে দিচ্ছি। পুরো পানিটা টেনে না যাওয়া অবধি আমি অল্প আঁচে এটাকে জাল করব আর কষিয়ে নেব। চাইলে আপনারা এর সাথে আরও কিছুটা পানি দিয়ে নিতে পারেন, যাদের খুব দ্রুত রান্না করা দরকার এবং মাংসটা একটু শক্তও হতে পারে। অনেকেরই আছে যে মাংসটা শক্ত হলে তখন পানি লাগে। এখানে আমি মনে করছি এখানে আমার পানি লাগবে না। দেখুন এভাবে অল্প আছে আমি এটাকে জাল করে এটাকে কষিয়ে নেব। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষিয়ে এনেছি, অনেকটাই নরম হয়ে আসছে বোঝা যাচ্ছে দেখেই। তেজপাতাটা চাইলে আগেও দিতে পারেন, আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না অনেকেই আমরা পারি, কিন্তু আবার অনেকেরটা গলে যায়। কিন্তু আমার এই রেসিপিটা ফলো করলে কাঁঠাল বিচি একটু গলবে না এবং চমৎকার হবে এই রেসিপিটা। দেখুন এখানে আমি কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি।
মাংসটাও আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি কাঁঠাল বিচিগুলোকে দিয়ে নেব। কাঁঠাল বিচিগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের ছালটা ছাড়িয়ে। এবার আমি কাঁঠাল বিচিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁঠাল বিচি দিয়ে একটু মাংসটার মধ্যে নিয়ে একটু কষিয়ে নেব। এতে করে কাঁঠাল বিচির মধ্যে এই মশলার ইটা ভালোভাবে ঢুকবে এবং খেতে দারুণ হবে। দেখুন, এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কাঁঠাল বিচি আর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মাংসটার মধ্যে থেকে একটু তেল তেল ভাব দেখা যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে কাঁঠাল বিচিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, যে বাটিতে আমি কাঁঠাল বিচি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি পানি। এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না। এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। এবার আমি ঢাকনা ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব। টোটাল 10 মিনিট রান্না করলে কাঁঠাল বিচিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে 2-1 বার নাড়াচাড়া করে কাঁঠাল বিচিগুলোকে রান্না করে নিতে হবে। আমি আরও একটু ঢেকে নিয়েছিলাম। এবার আমি ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে তুলে নেব। এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত 2টি কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন, যে যেরকম ঝালটা পছন্দ করেন। এখানে আমার কাঁঠাল বিচি অ্যাড করা হয়েছে, যেহেতু কাঁঠাল বিচিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, এজন্য একটু আমি ঝালটা বেশি দিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর শেষে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, চমৎকার হয় খেতে। দেখুন, পুরো কাঁচামরিচ এবং ভাজা মশলাটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মাংসটা একেবারে রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলো থেকে তুলে নেব। মাংসের সাথে কাঁঠাল বিচির রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে, আর কাঁঠাল বিচিগুলো আস্ত আস্ত হয়ে আছে। এ পর্যায়ে আমি তুলে নেব। দেখুন, এবার আমি একটি বলে তুলে নিচ্ছি। একে একে আমি তুলে নিচ্ছি। দেখুন, হাড্ডি সহ মাংসটা কতটা চমৎকার হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ দারুণ হবে। গরম ভাতের সাথে এরকম মাংসের একটি রেসিপি হলে আর কি চাই। দেখুন কতটা চমৎকার এবং কতটা লোভনীয় লাগছে। কাঁঠাল বিচিগুলো কিন্তু আস্ত আস্তই আছে, একটু ভেঙে যায়নি। আর মাখা মাখা ঝোল চমৎকার হয় খেতে। আমি এখান থেকে 1 টুকরা মাংস তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা চমৎকার হয়েছে আর নরম হয়েছে। দেখুন, একটা চিপ দেওয়ার সাথে সাথেই নরম হয়ে গেছে। মাংসটা একবারে পারফেক্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।